তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমরা ইটিং অ্যানিমেশন করতে গেলে কেমন কি বডি স্ট্রাকচার দরকার সেটাই কিন্তু আজকে আমরা দেখব। আর কেমন কি পোজে বসে থাকবে সেটাও আমরা কিন্তু দেখবো এই ভিডিওতে। আর এই ভিডিওটি তৈরি করার একটাই কারণ, কারণ আমাকে কমেন্ট করেছিল, সেই কারণে কিন্তু আমি ভিডিওটি তৈরি করছি। ঠিক আছে? আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও আপনারা সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। চলো, বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্ডটা ক্লিপে। ঠিক আছে, এখানে আমরা কি করব? দেখছেন এখানে কিন্তু আমি মানে বডি পার্ট গুলি নিয়ে রেখেছি। এই 1 নাম্বার ফ্রেমে যেটা আছে আমাদের, এখানে দেখবেন থালা আছে, গিলাস আছে, বা অনেকগুলি হাত পা মানে ক্যারেক্টার যতগুলি বডি পার্ট হয় সেগুলি কিন্তু এখানে আছে। আপনাদের যদি দেখিয়ে দিই, তো 1 নাম্বার ফ্রেমে কিন্তু আমাদের 5 নাম্বার ফ্রেমে থালা বাসন আছে, মানে যেই আমাদের ভাতের থালটি হবে সেটি আছে, আর একটি গ্লাস আছে। ঠিক আছে, আর 1 নাম্বার ফ্রেমে মানে সরি 1 নাম্বার লেয়ারে কিন্তু আমাদের যে ক্যারেক্টারের বডি পার্ট গুলো হয় সেগুলি কিন্তু আছে। ঠিক আছে, তো এখানে আমি শুধু নিয়ে এসেছি 1 নাম্বার মানে ফ্রেমে, আর এটাকে কিন্তু কপি পেস্ট করে এখানে আমি 2 নাম্বার ফ্রেমে এনে কি করছি, লেয়ারে সাজিয়ে দিয়েছি প্রত্যেকটি বডি পার্ট। দেখছেন প্রত্যেকটি বডি পার্ট কিন্তু আমি এখানে সাজিয়ে রেখেছি। আপনারা যদি ক্যারেক্টারের এই বডি পার্ট গুলি মানে কিভাবে সেট করতে হয় লেয়ারে আপনারা যদি না মানে জেনে থাকেন, তো আমি কিন্তু ডিটেলসে ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলি কিন্তু আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এই ভিডিওর শেষেও সেই ভিডিওটি আসতে পারে, তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে কিন্তু অনেকটাই বুঝতে পারবেন। তো আমি এখানে কি করব, সবার প্রথমে লেয়ারে গিয়ে এই 1 নাম্বার লেয়ারে যে বডি মানে আমাদের যে বডিটি আছে সেটাকে আমি কি করব, সিলেক্ট করব। দেখে নিই, তো এখানে কিন্তু দুটি আমাদের পার্ট আছে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, ল্যাস টুলটিকে সিলেক্ট করে এভাবে কিন্তু আমরা বডিটাকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, এটাকে আমরা এই সেন্টারে নিয়ে আসবো। ঠিক আছে, একদম সেন্টারে একটু। ঠিক আছে, তো এখানে আমরা একটু উপরে করে এখানে আমরা কি করব, ছেড়ে দিব। ঠিক আছে, এনে ছেড়ে দিলাম। এরপর আমরা কি করব, এরপর আমাদের যে মানে পা গুলি আছে, মানে 3 নাম্বার লেয়ারে যে পা গুলি আছে আমাদের, সেটিকে সিলেক্ট করব এইভাবে। সিলেক্ট করার পর আমরা এটাকে কি করব, রোটেট করব, যেহেতু আমরা ক্যারেক্টারটিকে বসিয়ে রাখবো, মানে বসিয়ে দেখাবো। ঠিক আছে, তো বসিয়ে দেখার জন্য আমাদের এইভাবে কিন্তু রাখতে হবে। তো এখানে একটি কি সমস্যা, এই পাটি কিন্তু আমাদের নেওয়া চলবে না, এটাকে আমরা কি করব, ডিলিট করে দেবো। ঠিক আছে, এখানে আমরা এক্সট্রা পা আনবো। তো আমরা 2 নাম্বার লেয়ারটি সিলেক্ট করে এখানে এভাবে সিলেক্ট করব, এটাকে কপি করব, আর এটাকে আমরা ঠিক জায়গায় কিন্তু মাপ মতো করে আমরা কি করব, সাজিয়ে দিব এভাবে। ঠিক আছে, এরকম করে কিছুটা একটু এদিকে করি, এরকম করে আমরা কি করব, সাজিয়ে দিয়ে রাখবো। ঠিক আছে, এরপর আমরা কি করব, এটাকে ছেড়ে দিব। এরপর আমরা এই যে কপি করলাম 3 নাম্বার লেয়ারে গিয়ে এটাকে আমরা পেস্ট করব এভাবে। ঠিক আছে, এটাকে আমরা এভাবে রোটেট করে এদিকে ঘুরিয়ে দিব এইভাবে কিছুটা। ঠিক আছে, এখানে আমরা ছেড়ে দিব এভাবে কিছুটা। আমাদের কি হচ্ছে, ক্যারেক্টারটি বসে আছে ওই রকম টাইপের আমরা কিন্তু এখানে দেখাবো। ঠিক আছে, এরপর আমরা কি করব, এবার আমরা আমাদের যে 1 নাম্বার লেয়ার সেটাকে আমরা সিলেক্ট করব। এখান থেকে আমাদের মানে যেই পায়ের যেই নিচের অংশটি হয় সেটাকে আমরা সিলেক্ট করবো এভাবে। সিলেক্ট করার পর এটাকে একটু বড় করব হালকা, আহ, এখানে আনবো। ঠিক আছে, আর একটু আমরা রোটেট করে এই যে এই জায়গায় আনি হালকা এদিকে। ঠিক আছে, আর একটু এদিকে করি এভাবে। ঠিক আছে, এইভাবে আমরা কি করব, এখানে রাখবো। তো এটা রাখলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা 3 নাম্বার লেয়ারে যাব। এখানে আমরা এটাকে কপি করব এই পার্টিকে। ঠিক আছে, এটাকে কপি করার পর আমরা সরি কপি বলছি, সিলেক্ট করার পর এটাকে আমরা ভিতরের দিকে যেহেতু আছে আমাদের, তো এটা আমরা এদিকে ভিতরের দিকে ভিতর সাইডে আমরা কিন্তু এটাকে রাখবো। ঠিক আছে, এই পার্টিকে একটু হালকা এদিকে করে এটাকে আমরা অ্যাডজাস্ট করব। ঠিক আছে, এইভাবে দেখছেন কাজগুলো একটু জুম করে করবেন, তাহলে অনেকটাই ভালো লাগবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা রাখলাম। এরপর আমরা কি করব, এরপর যে আমাদের মানে যে পায়ের যে জুতাগুলি হয়, তো এখানে 6 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখানে একটা কি সমস্যা,
আমাদের কিন্তু এই ক্যারেক্টারটিকে কি হয়েছে, জুতা পরে আছে। তো যখন ভাত খাই তখন তো জুতা পরে খাই না। তো এখানে কিন্তু জুতা ছাড়া আমাদের কিন্তু এটা আঁকতে হতো, মানে এই পা গুলি। ঠিক আছে? তো আমি এখানে আঁকিনি। আপনারা যদি করেন তাহলে জুতা ছাড়া কিন্তু আপনারা চেষ্টা করবেন। ঠিক আছে? আমি শুধু আপনাদের দেখানোর জন্য কিন্তু এই পা গুলি ব্যবহার করছি। না হলে কিন্তু অন্য কিছু আমি মানে জুতা ছাড়াই কিন্তু আপনাদের দেখাতাম। তো সময়ের অভাবে করতে পারছি না। ওই কারণে দেখবেন আমার কিন্তু লেটে ভিডিও আসছে অনেক। তো সময়টা পাচ্ছি না বলেই তো আমি এই পাগুলি মানে এই জুতোগুলি মানে পায়ের যে আছে সেটাই কিন্তু আমি চালিয়ে দিচ্ছি শুধু আপনাদের বোঝানোর জন্য। ঠিক আছে? আপনি চাইলে কিন্তু জুতা ছাড়াও দেখাতে পারেন। তো এখানে আমরা এভাবে কিন্তু সিলেক্ট করব। ঠিক আছে? চাইলে দুটিকে সিলেক্ট করুন আগে। যদি আমরা দেখব যে যদি আমাদের প্রয়োজন হয় একটি লেয়ারেই রাখা যাবে তাহলে কিন্তু আমরা অবশ্যই রাখবো। ঠিক আছে? তো এখানে আমরা আহ এ এখান দাঁড়ান। এখান থেকে একটি পা সিলেক্ট করি। ঠিক আছে? যেহেতু আমরা এটা লেয়ারে সেট করে দিয়েছি আগে। তো আমাদের অতটা সমস্যা হবে না। তো এটা আমাদের এই পার্টি। ঠিক আছে? এদিকে আমরা রাখলাম। ঠিক আছে? এইরকম করে কিছুটা। হালকা একটু ভিতরে রাখতে পারেন। হালকা একটু, বেশি না এতটুকু। ঠিক আছে? আর এই পাটা কি করবেন? এভাবে মানে সিলেক্ট করার পর একটু এদিকে নিয়ে আসবেন। তো এই পার্টি কি হবে? আমাদের উপরে যাবে। তো এটাকে আমরা কপি করব। কপি করে এটাকে ডিলিট করার পর আমরা উপরের লেয়ারে পেস্ট করব। ঠিক আছে? তো এখানে আমাদের দেখতে হবে আমরা এখানে এখানে চাইলে আমরা ৩ নাম্বার লেয়ারে মানে মানে পেস্ট করতে পারি। ঠিক আছে? এখানে ৩ নাম্বার লেয়ারে পেস্ট করব এভাবে। দেখছেন? অনেকটাই সুন্দরভাবে কিন্তু চলে আসছে পার্টি। এখানে জুতা ছাড়া যদি করেন তো অনেকটাই কিন্তু ভালো লাগবে দেখতে। কারণ কখনোই জুতা পরে কেউ খাওয়া-দাওয়া খায় না। এইভাবে বসে। চেয়ার টেবিল আলাদা ব্যাপার। ঠিক আছে? তো এরকম করে কিছুটা আমাদের পোজ দিলাম ক্যারেক্টার। ঠিক আছে? তো এরপর আমরা কি করব? এরপর আমাদের যে মাথাটি আছে ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করার পর এভাবে আমরা মাথাটিকেও সিলেক্ট করব। আর এখানে এনে আমরা জয়েন করে দিব। ঠিক আছে? এইভাবে। এভাবে কিন্তু আমরা জয়েন করে দিলাম। এরপর আমরা কি করব? প্রত্যেকটি বডি পার্ট কিন্তু আমরা এভাবে সিলেক্ট করে যেমন ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর দুটিকেই কিন্তু আমরা এখানে নিয়ে এসে ভালোভাবে কিন্তু জয়েন করব। ঠিক আছে? একটু ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট করে কাজগুলি করবেন। তাহলে কিন্তু অনেকটাই ভালো দেখাবে। ঠিক আছে? এভাবে। তো এটাকে যদি আমরা একটু সিঙ্গেল ভাবেও অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে? মানে সিঙ্গেল ভাবে যদি সিলেক্ট করে করেন তাহলে অনেকটাই ভালো হবে। তো আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। তো এরপর আমরা কি করব? হাতের যে নিচের অংশগুলি আছে সেগুলি আমার ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে দুটিকে সিলেক্ট করার পর এখানে আমরা নিয়ে আসবো। ঠিক আছে? এভাবে। এভাবে এখানেও ভালোভাবে আমরা কি করব? অ্যাডজাস্ট করব। এভাবে অ্যাডজাস্ট করার পর এটাকেও ভালোভাবে আমরা কি করব? অ্যাডজাস্ট করব এখানে। এভাবে। ঠিক আছে? এরপর আমাদের মানে ফিঙ্গার গুলি আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে আমরা কি করব? ফিঙ্গার গুলি আমাদের ৫ নাম্বার লেয়ারে আছে। এখান থেকে এই ফিঙ্গারটিকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে? সিলেক্ট করার পর এখানে আমরা আনবো। তো এখানে কি হচ্ছে? আমাদের বাইরে চলে আসছে। তো এই ফিঙ্গার গুলি কি করবে? আমাদের এই যে হাতটি ভিতরে ঢোকাতে হবে। তো তার কারণ নিচের লেয়ারে কিন্তু আমাদের পেস্ট করবে। তো এখানে আমাদের ভুল হয়ে গেছে। তো আমরা নিচের লেয়ারে পেস্ট করব। তো দুটি ফিঙ্গারকে আমরা সিলেক্ট করলাম আর এখান থেকে কপি করে ডিলিট করে দিলাম। মানে যখন আপনারা পুরোপুরিভাবে ক্যারেক্টারটিকে সাজান তখন মানে বোঝা যায় যে কোথায় কি রাখবেন। তো এখানে আমি চাইলে একটি এক্সট্রা লেয়ারও নিতে পারি। ঠিক আছে? আমি একটা এক্সট্রা লেয়ার নিয়ে নিই। তাহলে অনেকটা সুবিধা হবে। যেহেতু আমরা লেয়ার অনেকগুলি এখনো কিন্তু আমরা কি ৭ টি লেয়ার ব্যবহার করছি টোটাল। আমি চাইলে কিন্তু এখানে ১০ টি লেয়ার ব্যবহার করতে পারবো। তো সেই কারণে কিন্তু এখনো আমার ৩ টি লেয়ার বাকি আছে। ঠিক আছে? সে কারণে কিন্তু মানে লেয়ার নেয়া যায়। কোনো সমস্যা নেই তাতে। তো এখানে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে? আর এই যে আমাদের ফিঙ্গারটি আমি চাইলে এটাই রাখি আপাতত। পরে যখন অ্যানিমেশন দেবো তখন আলাদা কিছু করে দেব। তো এখানে আমরা এটাই রাখলাম। ঠিক আছে? এভাবে। তো এবার যদি আমরা অনেকটা কিন্তু আমাদের ক্যারেক্টারটি বসানো দেখানো যাচ্ছে। ঠিক আছে? এরপর আমরা কি করব? এখানে তার যে ভুরু হয় আর তার যে দাড়িটি সেটাও কিন্তু আমরা এখান থেকে মানে সেট করব। তো ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এভাবে কিন্তু আমরা এনে এখানে সিলেক্ট করব এইভাবে। এখানে একটু ভালোভাবে আমরা সিলেক্ট করব এভাবে। ঠিক আছে?
আর একটু উপরে এইরকম করে, ঠিক আছে, কিছুটা এখানে এনে ছেড়ে দেবো। তো আমাদের কিন্তু এখন ক্যারেক্টারটি অনেকটাই ভালো লাগছে দেখতে। তো এইভাবে কিন্তু বসে আছে, পোস্টটাও কিন্তু সুন্দরই হয়েছে। এবার দেখছেন এখানে কিন্তু একটি ভাতের থালি আছে আর একটি গ্লাস আছে। এটাও কিন্তু আমরা সামনে দিব, ঠিক আছে? তার আগে বলে রাখি, এখানে তার কিন্তু আইবলগুলি মানে চোখের যেই কালো বিন্দুগুলি সেগুলি কিন্তু আমাদের এখানে দেখাতে হবে। তার আগে আমরা এখানে এই ১ নাম্বার মানে এখানে ১ নাম্বার ফ্রেমে কিন্তু আছি আমি। এখান থেকে লেয়ারে সিলেক্ট করে ১ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করলাম। আর এখান থেকে আমাদের যে ৪ কোণা বাক্সটি আছে সাদা অংশের সেটাকে আমরা কি করব? কপি করব। কপি করার পর ২ নাম্বার ফ্রেমে এসে এখানে আমরা কি করব? পেস্ট করব। তো এখানে আমাদের দেখতে হবে, তো এখানে আমরা ১ নাম্বার লেয়ারে পেস্ট করি এটাকে। এই যে আমাদের অংশটি আছে এটাকে টেনে এখানে আনবো। একদম তার যেই চোখের যেই আমাদের অংশটি আছে সেই জায়গায়, ঠিক আছে? একদম মিডল পয়েন্টে এনে এখানে আপনারা যদি না বুঝতে পারেন তো এখানে যদি হাইড করতে পারেন আমাদের মাথাটি, তো এভাবে কিন্তু আপনারা রাখতে পারেন, ঠিক আছে? এরপরে আমরা কি করব? এরপর যে আমাদের গোল মানে কালো বিন্দুগুলি সেগুলি কিন্তু এখানে আনবো। চোখের যে মণিগুলি হয় মানে সেটাকে কিন্তু এখানে আনবো, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব? এই দুটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে কপি করব। আর ২ নাম্বার ফ্রেমে এসে এখানে আমরা ৭ নাম্বার লেয়ারে পেস্ট করে দেব, ঠিক আছে? এখানে। এখানে এসে আমরা কি করব? পেস্ট করে দেব। আর এটাকে টেনে আমরা ক্যারেক্টারের এখানে নিয়ে আসবো। মানে ক্যারেক্টারের যে চোখগুলি আছে সেখানে কিন্তু এনে আমরা ছেড়ে দেব। এখানে এনে এভাবে কিন্তু আমরা ছেড়ে দেব, ঠিক আছে? তো দেখছেন এখন কিন্তু অনেকটাই কিন্তু দেখতে ভালো লাগছে। তো এরপর আমরা কি করব? এরপর আমরা যে আমাদের যে থালাটি আছে সেটাও এখানে কিন্তু আমরা আনবো। এখানে ১ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এই থালাটিকে এভাবে সিলেক্ট করব। দাঁড়ান এখানে যেহেতু আমাদের দাঁড়ান এখানে আমাদের এই থালাটি কিন্তু ৫ নাম্বার লেয়ারে আছে। ঠিক আছে? এখানে আমরা একদম পুরোপুরিভাবে এইভাবে কিন্তু আমরা থালা আর গ্লাস একসাথে মানে সিলেক্ট করলাম। ঠিক আছে? আর এটাকে কপি করলাম। আর ২ নাম্বার ফ্রেমে এসে এখানে আমরা আমরা এখানে কিন্তু এক্সট্রা আরেকটি লেয়ার নিব। ঠিক আছে? ৬ নাম্বারে একদম সবার লাস্টে কিন্তু। ঠিক আছে? এখানে এনে আমরা একদম সবার লাস্টে কি করব? এই যে ৮ নাম্বার লেয়ারটি সেটাতে আমরা পেস্ট করে দেব এভাবে। ঠিক আছে? এটাকে আমরা এখানে আনবো। দাঁড়ান। এটাকে হালকা একটু ছোট করি। এভাবে। এখানে এনে আমরা এটাকে ছেড়ে দিব। আর এই গ্লাসটিকে একটু এখানে আনবো। তো এই জায়গায় আরেকটু ছোট করব এইভাবে। ঠিক আছে? এনে এখানে ছেড়ে দিলাম। তো এটা দেখতে একটু খারাপ লাগছে কেন? কারণ আমাদের ক্যারেক্টারটি একদম নিচে চলে গেছে। তো এটাকে আমরা টেনে এই 3 লাইন ধরে আমরা কি করব? টেনে উপরের দিকে নিয়ে আসবো। ঠিক আছে? আপনি চাইলে কিন্তু এই ৫ নাম্বার লেয়ারটিতেও করতে পারেন। যদি লেয়ার যদি না মানে বেশি রাখতে চান তাহলে কিন্তু ৫ নাম্বার লেয়ারটিতেও আপনারা করতে পারবেন। যদি আপনাদের দেখাই, ধরুন আমি এই যে এটাকেই কপি করলাম। কপি করে আবার এটাকে এই যে আমাদের ৮ নাম্বার লেয়ারটিকে এটাই আমরা কি করব? ডিলিট করে দিব এখান থেকে। রিমুভ করে দিলাম। ঠিক আছে? আবার এই ৫ নাম্বার ফ্রেমে যদি আমরা পেস্ট করি তো হয়ে যাবে। কারণ আমাদের ৫ নাম্বার ফ্রেমে কি আছে? আমাদের যে ক্যারেক্টারের যেই ভুরু বলুন আর যে আমাদের দাড়িটি সেটি কিন্তু আছে। তো এতদূর এখান থেকে কিন্তু এই যে আমাদের থালাটি এখানে তো যাবে না। ওই কারণে কিন্তু আমরা এখানে রাখতে পারি। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা রাখতে পারেন। মানে আমাদের থালাটি। তো এভাবে কিন্তু আপনারা রাখবেন। একটু যদি এদিকে করে দিই হালকা একটু এদিকে করে দিলাম। এভাবে এখানে। দেখেছেন? এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আ অনেক কিছু এখানে কিন্তু আরো দেখবেন এই যে হাতগুলি আছে মানে ফিঙ্গার গুলি সরি এখান থেকে ফিঙ্গার গুলি কিন্তু মানে চেঞ্জ হবে যখন আমি অ্যানিমেশন দিব তখন আপনাদের বলে দিব কেমন কি চেঞ্জ হবে। আর একটি এখানে আছে এই যে এই অংশটি আমাদের প্রয়োজন। কারণ যখন ১ নাম্বার লেয়ারটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকেও সিলেক্ট করব এভাবে আর কপি করে ২ নাম্বার ফ্রেমে এসে এখানে আমরা পেস্ট করব। ঠিক আছে? তো এখানে আমরা কোথায় পেস্ট করব? এই ৭ নাম্বার ফ্রেমে এসেই পেস্ট করব। এই জায়গায়, ঠিক আছে? আপাতত এখানে রাখবো। আমাদের সবসময় কিন্তু এটা দরকার নেই। যখন দরকার তখন আমরা কিন্তু করব। ঠিক আছে? তো এটার কাজও আমি বলে দিব। মানে যখন অ্যানিমেশন করব তখনই আমি বলে দিব এটার কাজ। তো এভাবে কিন্তু আমরা রাখবো। তো এখানে আরো যদি আমরা এক্সট্রা যে দেখি, তো এই হাতগুলো নিয়ে নিই, তাহলে এই ফ্রেমটি আমরা মানে একদম ডিলিট করে দিব।
এখান থেকে এই ফিঙ্গারগুলি আমরা নিয়ে নিলাম কপি করে, আর এখানে এনে কি করব, পেস্ট করে দেবো এইভাবে। ঠিক আছে, এইভাবে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে দেওয়ার পর তো এখন কি হলো, আমাদের কিন্তু এই যে আমাদের ফ্রেমটি, 1 নম্বর ফ্রেমটি, এখানে কিন্তু আর নেওয়ার মতো কিছু নেই আমাদের। প্রত্যেকটি কিন্তু বডি পার্ট আমি কিন্তু 2 নম্বর ফ্রেমে নিয়ে নিয়েছি। ঠিক আছে, আবার সাজিয়েও নিয়েছি। তো এই কারণে এই ফ্রেমটি আমাদের এক্সট্রা পড়ে আছে, তো এটাকে আমরা কি করবো, রিমুভ করে দেবো এখান থেকে। ঠিক আছে, রিমুভ হয়ে গেল, শুধু আমাদের এই পার্টটি থাকলো। এটাই আমি পরবর্তীতে কি করব, খাওয়ার একটি অ্যানিমেশন ভিডিও দেবো। ঠিক আছে, মানে খাওয়ার একটি অ্যানিমেশন তৈরি করব এখান থেকে। তো এভাবে যেভাবে আমি কিন্তু সাজিয়ে দিলাম আপনাদের ক্যারেক্টারটি, এভাবে কিন্তু আপনারাও সাজাবেন। অনেকটাই সহজে কিন্তু বলার চেষ্টা করলাম। তাও যদি আপনাদের কোথাও ডাউট হয়ে থাকে যে বুঝতে পারেননি এমন কোনো জায়গায়, তো আমাকে কমেন্ট করতে পারো এই ভিডিওতে। তো আমি পুরোপুরি আপনাদের সাহায্য করব। তো এখানেই তো আপনারা দেখলেন কিভাবে আমরা একটি মানে ইটিং অ্যানিমেশন করতে গেলে কেমন কি বডি পার্ট দরকার, কেমন কি আমাদের ক্যারেক্টারটি বসে থাকবে, সেটা কিন্তু আমি আজকে আপনাদের দেখালাম। তো আপনারা এভাবে কিন্তু বাড়িতে ট্রাই করো, অনেক সহজে কিন্তু আপনারা পারবেন। ঠিক আছে, তো আর কমেন্ট করো যাতে মানে পরবর্তী ভিডিও আপনারা কেমন কি অ্যানিমেশন দেখতে চাও সেই বিষয়ে। তো এখানে ভিডিওটি শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো আপনাদের, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও আপনারা সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। দেখা হচ্ছে কোনো পরে ভিডিওয়, সবাই খুব ভালো থেকো।